নাইকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 1 এপ্রিল। ইচ্ছার বিরুদ্ধে জোর করে অসুস্থ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। অবিলম্বে বেগম জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতে হাজির করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমরা সরকারের কাছে যেটা চাচ্ছি যে ইমিডিয়েটলি উনি যেটা চাচ্ছেন যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হোক এবং তার যে বিশেষজ্ঞ ডাক্তার যাকে এবং মেডিকেল পিজিডি ডাক্তার তাকে দিয়ে তাকে দেখানো হোক। এই মামলায় প্রয়োজনীয় কাগজপত্র চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা, তাই সময়ের আবেদন করেন তারা। পরে বিচারক শেখ হাফিজুর রহমান চার্জ গঠনের শুনানির জন্য 1 এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেন। সরকার কর্তৃক তৈরি মেডিকেল বোর্ডের রিকমেন্ডেশন সত্ত্বেও কোনো রকম চিকিৎসার ব্যবস্থা না করে তার ইচ্ছার বাইরে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে উপেক্ষা করে জোরপূর্বক তাকে আদালতে হাজির করা হচ্ছে। আমরা বারবার বলেছি যে এই মামলার কাগজপত্র যেগুলো সব জব্দ করা হয়েছে আমাদেরকে দেওয়া হোক, কারণ এর মধ্যে যদি কোনো গোজামিল না থাকে তাহলে আমাদেরকে দেওয়ার কোনো আপত্তি করার তো কোনো কারণ নাই প্রসিকিউশনের। যদিও দুদকের আইনজীবী বিষয়টি অস্বীকার করে জানান সময় ক্ষেপণের জন্যই টাল বাহানা করছে আসামি পক্ষের আইনজীবীরা। যে বেগম খালেদা জিয়া আজকে যিনি এসছেন ওনারা কিভাবে অসুস্থ বলছেন আমি তো জানি না। ওনারা যদি ডক্টর হয়ে থাকেন, ওনাকে যদি চেক আপ করে থাকেন, ওনাকে যদি পরীক্ষা করে থাকেন, তারপরে যদি ওনারা বলেন তাহলে আমার তো কোনো দ্বিমত নেই। ওনারা যে চোখে দেখেছেন আমিও সেই চোখে দেখেছি। উনি হুইল চেয়ারে বসেছিলেন, ওদের সাথে কথাবার্তা বলেছেন এবং যথারীতি উনি আবার যারা তাকে নিয়ে এসছে তাকে ওনাদের সামনে দিয়ে নিয়ে গেছেন। আর ওনার চিকিৎসার ব্যাপারে আদালত কর্তৃক আদেশ দেওয়া আছে, সুতরাং সেই পদ্ধতি মোতাবেক ওনারা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু হসপিটালে তারা যেতে পারেন। নাইকো মামলার শুনানিকে কেন্দ্র করে কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।